ইসলামাবাদে ইরান ও ইউনাইটেড স্টেটসের বহুল আলোচিত শান্তি বৈঠক ঘিরে শুরু থেকেই অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় ৫ ঘণ্টা দেরিতে বৈঠক শুরু হওয়ায় কূটনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও দুই দেশের প্রতিনিধি দল আগেই ইসলামাবাদে উপস্থিত হয়েছিল, তবুও তারা এখনও সরাসরি আলোচনার টেবিলে মুখোমুখি বসেনি। এর প্রধান কারণ হিসেবে সামনে এসেছে তেহরানের দেয়া কঠোর শর্তাবলী, যেগুলিতে এখনও সম্মতি জানায়নি ওয়াশিংটন। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। পাশাপাশি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা আলাদা আলাদা করে ইরান ও আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও একটি সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠকের কথা শোনা গিয়েছিল, তবুও ইরানের শর্ত ঘিরে তৈরি জটিলতার কারণে সেই উদ্যোগ এখনও বাস্তবায়িত হয়নি। তেহরানের পক্ষ থেকে যে শর্তগুলি সামনে আনা হয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিক থেকে স্পর্শকাতর। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় নতুন করে মার্কিন সেনা মোতায়েন বা সামরিক শক্তি বৃদ্ধি না করার শর্তও দেয়া হয়েছে। এর পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ স্ট্রেইট অফ হরমুজে চলাচলকারী জাহাজগুলির ওপর ট্রানজিট ফি আরোপের প্রস্তাবও দিয়েছে ইরান, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শর্তগুলির প্রতি স্পষ্ট অনীহা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আলোচনার ভবিষ্যৎ কোন দিকে এগোবে তা এখনও অনিশ্চিত এবং ইরানের অবস্থান আরও পরিষ্কার হতে সময় লাগবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে আমেরিকা কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। পাশাপাশি জ্বালানি সরবরাহ বজায় রাখতে বিকল্প পথ খোঁজার ইঙ্গিত দিয়েছেন তিনি এবং আশা প্রকাশ করেছেন যে হরমুজ প্রণালী শীঘ্রই স্বাভাবিকভাবে চালু হবে। সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক এখনও অনিশ্চয়তার আবরণে ঢাকা। দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু না হওয়া এবং শর্ত ঘিরে অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন দেখা কূটনৈতিক এই টানাপোড়েনের মধ্যে আদৌ কোনো সমঝোতার পথ বেরিয়ে আসে কিনা, নাকি পরিস্থিতি আরও সংঘাতের দিকে এগিয়ে যায়।